নমস্কার। আজকের আলোচনার বিষয় স্বামীজি কেমন ছিলেন। কথায় বলে পহেলা দর্শনধারী, পিছে গুণ বিচারী। তার ছিল বলিষ্ঠ শরীর, খুব ফর্সা, উচ্চতা 5 ফুট 9 ইঞ্চি, ছাতি চওড়া, হাত আজানুলম্বিত আর প্রশান্ত প্রফুল্ল মূর্তি তিনি। তার 4টি আলোকচিত্র দেখলে তার সম্পর্কে কতকটা আন্দাজ করা যায়। তার মণ্ডিত মস্তক, লাঠি হাতে যে চিত্র, সেটি দেখলে মনে হয় আজন্ম কাম কাঞ্চন ত্যাগী পরিব্রাজক তিনি। আর তার যে চেয়ারে বসা বাবরি চুলওয়ালা ছবি, সেটি দেখলে মনে হয় যে তিনি সৌন্দর্যের প্রতিমূর্তি, পূর্ণ ব্রহ্মচর্যবান। আর শিকাগো মূর্তির বীরত্ব ব্যঞ্জক ছবি দেখলে মনে হয় তিনি যেন বিশ্ব ব্রহ্মাণ্ড দুহাতে বদলে দিতে পারেন। ধ্যান সমাহিত যে চিত্র, তাকে দেখলে মনে হয় তিনি অতীন্দ্রিয় রাজ্যে নিরন্তর বিচরণ করছেন। তার জীবনীকার রোমারোলা তার সম্পর্কে লিখেছেন যে বিবেকানন্দকে দ্বিতীয় স্থানে কল্পনা করা অসম্ভব। দেখা মাত্রই প্রত্যেকে বুঝত ইনি একজন ঈশ্বর প্রেরিত মহাপুরুষ। তিনি ছিলেন প্রেম, পবিত্রতা আর পৌরুষের প্রতিমূর্তি। আমরা বলতে পারি তিনি শ্রী ভগবানের দেওয়া সর্বশ্রেষ্ঠ উপহার। ত্যাগে তিনি শিব, পবিত্রতায় সুখদেব, কর্মে শ্রীকৃষ্ণ, জ্ঞানে শঙ্কর, প্রেমে বুদ্ধ, সহানুভূতিতে শ্রী চৈতন্য, আবার একাধারে ঋষি, ভবিষ্যদ্দ্রষ্টা আর প্রফেট। তার গুরু ভাই স্বামী তুরীয়ানন্দজি তার সম্পর্কে বলেছেন যে এত বড় মহাপুরুষ, একাধারে এত গুণ, সত্যি এটি দুর্লভ। ভগবদ্গীতায় 26টি দৈবী সম্পদের কথা বলা আছে, তার সবকটি তার মধ্যে ছিল। তার প্রথম শিষ্য হরিপদ মিত্র তাকে দেখে মনে মনে ভেবেছিলেন ইনি দেবতা না মানুষ। তিনি মন্তব্য করেছেন যে সুখী হবার সমস্ত বিষয়ের অভাব সত্ত্বেও তিনি আমা অপেক্ষা সহস্র গুণ সুখী। তিনি ছিলেন পারফেক্ট ম্যান, টোটাল ম্যান। স্বামী অখণ্ডানন্দজি তার গুরু ভাই তার সম্পর্কে বলছেন তিনি প্রিন্সিপালের প্রতিমূর্তি ছিলেন। অসীম কুমার বসু তার প্রত্যক্ষদর্শী, তিনি বলছেন ইনি ছিলেন প্রতিভার খনি। হাসি খুশি, দিলদরিয়া, রসিক শ্রেষ্ঠ ছিলেন স্বামী বিবেকানন্দ। তার ছিল অত্যন্ত কোমল হৃদয়, যুক্তিবাদী, বিজ্ঞান মনস্ক, গোঁড়ামিমুক্ত, উদার মনের মানুষ ছিলেন সমদর্শী আর সমব্যথী। বিখ্যাত একটি গ্রন্থ উত্তর রামচরিত লিখেছিলেন ভবভূতি। সেখানে রামচন্দ্রের চরিত্র বলতে গিয়ে তিনি বলছেন তিনি ছিলেন বজ্রাদপি কঠোরানি মৃদুনি কুসুমাদপি। স্বামী বিবেকানন্দ ঠিক তেমনি ছিলেন। ঠাকুর তাকে বলতেন খাপখোলা তলোয়ার। তার শিষ্য স্বামী সদানন্দ তিনি তার সম্পর্কে বলেছিলেন যে তিনি ছিলেন মূর্তিমান প্রেম, মূর্তিমান শক্তিও তিনি, চিরযুবা, চিরজীবী। তার বাল্যবন্ধু পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায় তার সম্পর্কে বলেছেন 7 রাজার ধন 1 মানিক। সোমানন্দ দক্ষিণী চেলা, স্বামীজির দক্ষিণী চেলা, তিনি তার সম্পর্কে বলেছেন যে ফকিরের আবরণে তিনি রাজেশ্বর। কেদারনাথ বন্দ্যোপাধ্যায় ইনিও তার সহপাঠী। ইনি বলেছেন তিনি শুধু সৈনিক নন, একেবারে কমান্ডার ইন চিফ। স্বামী বিজ্ঞানানন্দজি তার পাশের ঘরেই থাকতেন, তার গুরু ভাই। তিনি তার সংবেদনশীলতা সম্পর্কে মন্তব্য করেছেন যে অপরের দুঃখ কষ্ট অনুভবের ক্ষেত্রে তার অন্তর ছিল সিসমোগ্রাফ যন্ত্রের চেয়েও সংবেদনশীল।
একবার কয়েকজন অনুরাগী শহর থেকে পাহাড়ে ঘেরা সহস্র দ্বীপোদ্যানে তাকে দর্শন করতে যাচ্ছিলেন থাউজেন্ড আইল্যান্ড পার্কে। তার কাছে গিয়ে একেবারে ভারতীয় কায়দায় তার সামনে নতজানু হয়ে বলেছিলেন, আজ যদি যীশুখ্রিস্ট বেঁচে থাকতেন, তার কাছে আমরা যেমনভাবে যেতাম, আপনার কাছে ঠিক সেই মনোভাব নিয়ে এসেছি। জনৈক মুসলিম অনুরাগী স্বামীজিকে বলেছেন যে ভবিষ্যতে যদি অবতার রূপে আপনি পুজো পান, তাহলে জানবেন আমি তার প্রথম দাবিদার। হেমলতা ঠাকুরের একটি মন্তব্য দিয়ে আমি আমার আলোচনা শেষ করব। হেমলতা ঠাকুর ছিলেন ঠাকুরবাড়ির গৃহবধূ, দীপেন্দ্রনাথ ঠাকুরের সহধর্মিণী। দীপেন্দ্রনাথ ঠাকুর দীপু স্বামীজির সহপাঠী ছিলেন, তাই মাঝে মাঝে ঠাকুরবাড়িতে স্বামীজির আগমন ঘটত, কিন্তু ঠাকুরবাড়ির আদব কায়দা তিনি মানতেন না। সেখানে গিয়ে হইচই বাঁধিয়ে চিৎকার করতেন। আর তিনি যখন ফিরে যেতেন, চলে যেতেন, তখন সেই ঠাকুরবাড়ির অবস্থাটা কেমন হতো সেটি সম্পর্কে বলছেন যে তিনি যখন চলে যেতেন মনে হতো হাজার বাতির ঝাড়বাতির যে প্রত্যেকটা বাতি যেন একসঙ্গে নিভে গিয়েছে। স্বামী বিবেকানন্দের উপস্থিতি ছিল এমনই উজ্জ্বল। আজকের এই পর্যন্ত। সকলকে নমস্কার, প্রীতি, শুভেচ্ছা জানাচ্ছি।